This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের আরো একটা নতুন এপিসোড। আপনাদের সকলের শুভেচ্ছা, দোয়া, ভালোবাসায় প্রবীর প্লাস এগিয়ে চলেছে। আমরা কৃতজ্ঞ আপনার কাছে, আপনাদের প্রত্যেকের কাছে। যাকে আজকের বিষয় হচ্ছে অনুব্রত মণ্ডল। কি অশ্রাব্য ভাষায় গালাগালি করলেন লিটন হালদারকে, বোলপুরের আইসি। কি অশ্রাব্য ভাষায় গালাগাল করলেন, কেন করলেন? কারণ এর আগেও তিনি বারবার পুলিশকে আক্রমণ করেছেন, বিভিন্ন বিরোধী দলের নেতাদেরকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, পাচন দেওয়ার কথা বলেছেন, গুড় বাতাসা বলেছেন। প্রতিবার তিনি এভাবে আক্রমণ করে যাবেন, এতে তার দলের লোকেরা কতটা উৎসাহিত হয় না হয় জানি না, কিন্তু এবারে তিনি যেটা করেছেন সেটাই কিন্তু বাঙালি হিসেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমাদের বাংলায় এরকম একজন রাজনৈতিক দলের নেতা আছেন, সেটা ভাবতেও লজ্জা লাগছে। আমরা ওনার যে অডিও ফোন কল যেটা ভাইরাল হয়েছে সেটাও আপনাদের শোনাবো, তবে আমাদের শোনানোর ক্ষেত্রে কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে। আমরা কয়েকটা জায়গা যেখানে কুশব্দ ব্যবহার করেছেন সেখানে বিপ দিয়ে আপনাদের শোনাবো। আপনারা শোনার পর আপনারা স্থির করবেন যে এই রকম রাজনৈতিক নেতা কোনো দলে থাকা উচিত কিনা। এমনি আমরা এর আগে অনেক রকম কথা শুনেছি, বোম মেরে হাত কেটে দেবো না, বোম মেরে দেবো, এইসবে অনেক কথা বলেছেন। এই বারবার এই দাদাগিরি করে পার পেয়ে যাবেন, কেন বলছেন এসব কথা? তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণও করব, তবে তার আগে শুনবো ঠিক কি বলেছেন আইসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডল। আসুন সেটা শুনে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। কুস্তি গুড মারবো কালকে রে, তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পৌঁছে যাব, তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে। বল 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 বল। হ্যালো, বল কানকির ছেলে বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। এ কানকির ছেলে বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? খানকি ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ খানকি ছেলে এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে খানকি ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না সালা খানকি ছেলে। 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। খানকি ছেলে কথা বলেছিস? তোর মাকে আমার খুব ইচ্ছা হচ্ছে রে, কবে তোর মাকে আর বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাষ্ট্রকে ধর ফোনে ধর। না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে তোর বউ, তোর বউ ল্যাকেট হয়ে গেছিল। রাষ্ট্রকে ধর, রাষ্ট্রকে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, বলেছে খানকি ছেলে। এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। ভাই তোর বউকে আমাকে নিয়ে এসেছি, আমার গান বানাইছে মাথা। তোর পরশু ডেপুটেশনের ডেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর যা খানকি ছেলে, তোর গোষ্ঠী মেরে দেবো। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ,
কানে আঙুল দিতে ইচ্ছে করছে না আপনার? এই রকম ভাষায় কোনো রাজনৈতিক দলের নেতা কোনো আইসিকে কথা আইসি কেন, কাউকেই বলতে পারেন, তার দলের সতীর্থকেও বলতে পারেন। আসলে অনুব্রত মণ্ডল তিহার জেলে 2 বছর কাটিয়ে আসার পর তিনি যখন বীরভূমে ফিরলেন, তার পায়ের তলার মাটি অনেকটাই সরে গিয়েছিল। দল তাকে কোনো পদ দেয়নি, জেলা সভাপতির পদ তো দেয়নি, এবং তাকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে দল থেকে। তার মামলা এখনো চলছে, তার মামলায় তিনি বেকসুর খালাস পেলে দল তাকে কোন জায়গায় রাখবে সেটা আমরা জানি না, কিন্তু এটা বুঝতে পারছি যে অনুব্রত মণ্ডলের পায়ের তলার জমি নেই, তাই হতাশাগ্রস্ত হয়ে তিনি এইসব কথা বলছেন। আজকে তিনি যে ভাষায় কথা বলছেন, যে মানে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলছেন, সে ভাষায় কথা বলছেন এবং মানে তার পায়ের তলার মাটি কতটা সরেছে দেখুন। একজন আইসি সেই কথা রেকর্ড করছেন এবং সেটা তিনিই ভাইরাল করছেন। কারণ ধরুন আমি আপনাকে ফোন করলাম বা আপনি আমাকে ফোন করলেন, আমরাই তো রেকর্ড করতে পারবো, বাইরের লোকেরা তো কেউ রেকর্ড করবে না। হয় আমার ফোনে রেকর্ড হবে, নয় আপনার ফোনে রেকর্ড হবে। তো অনুব্রত মণ্ডল বলছেন ফোনে যে রেকর্ড করছো তো, এইরকম মানে ভাবে বেপরোয়া হয়ে পড়েছেন এবং তার এই গুন্ডামি চরম পর্যায়ে চলে গিয়েছে। এবং খারাপ লাগছে বলতে, এই অনুব্রত মণ্ডলকে আমি অত্যন্ত সম্মান করতাম, তিনি আমাকে স্নেহ করতেন, আমি তার ইন্টারভিউ নিয়েছি, কিন্তু যে ভাষায় তিনি কথা বলছেন তারপর তার প্রতি কোনো রকম ভালো কথা বেরোচ্ছে না, বেরোনো উচিত না। আজকে তিনি হতাশাগ্রস্ত হয়ে তিনি এসব করছেন, ঠিক আছে, কিন্তু তার দল তার কাছে চিঠি চেয়েছে, 4 ঘন্টার মধ্যে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। ক্ষমা প্রার্থনা তিনি করেছেন, চিঠি লিখেছেন। চিঠি লিখুন বা যাই করুন না কেন, মুখ থেকে বেরিয়ে যাওয়ার যে কথা সে কি আর ফেরত আসে? আজকে আমি তো সেই পুলিশ অফিসার লিটন হালদারকে মানে স্যালুট জানাই যে তিনি সাহস করে এটা রেকর্ড করে এবং সেটা প্রকাশ করেছেন। আমি মানে পুলিশের সমস্ত অফিসার, কনস্টেবল প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের ফোনে কল রেকর্ডিং এর ব্যবস্থাটা রাখুন। কোনো রাজনৈতিক দলের নেতা যদি কেউ আপনাদের ধমকায় চমকায়, রেকর্ড করুন, ভাইরাল করুন, আমাদের মতন চ্যানেলগুলো আপনাদের পাশে থাকবে, আমরা আপনাদের হয়ে গলা ফাটাবো। কোনো সরকারি অফিসারের বিরুদ্ধে এইভাবে কথা বলা যায়? আসলে অনুব্রত মণ্ডল পদ হারিয়ে, ক্ষমতা হারিয়ে তিনি এখন রীতিমতো হতাশাগ্রস্ত। এই হতাশা থেকে তার এই রাগের বহিঃপ্রকাশ, তার এই খিস্তি খেউলের বহিঃপ্রকাশ। তিনি বলছেন তিনি বোলপুরে একটা মিছিল করেছিলেন, সেই মিছিলে পুলিশের নিয়ম আছে যে রিপোর্ট দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে মিছিলে কত লোক হয়েছিল। বোলপুরের আইসি বলেছেন 10-12 হাজার লোক হয়েছে। এই যে 10-12 হাজার লোক হয়েছে বলেছে, এতেই পিত্তি জ্বলে গিয়েছে অনুব্রত মণ্ডলের। তার ধারণা বা তার ইচ্ছে ছিল যে হয়তো আইসি বলবেন 50,000, 1 লক্ষ লোক হয়েছে, কিন্তু আইসিকে তো তার সঠিক রিপোর্টটা দিতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আইসি তাই করেছেন এবং ঠিক কাজ করেছেন, আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন অনুব্রত মণ্ডলের রাগ কাজল শেখের ওপর, সে কথাও তিনি ফোনে বলছেন। কাজল শেখ, অনুব্রত মণ্ডল জেল যাওয়ার পর কাজল শেখ যেভাবে সংগঠনটা ধরেছেন জেলার, সেটা তো একটা প্রশংসনীয় ব্যাপার। তৃণমূল মানে বীরভূমে হারছেই এমনটা তো বলছিল সমস্ত মানে টেলিভিশন চ্যানেল লোকসভা নির্বাচনে। আসলে বীরভূমে তিনি একচ্ছত্র আধিপত্য চালাতে তিনি নিজেকে মুকুটহীন রাজা মনে করেছেন। তিনি যার সাথে যেরকম খুশি ভাষায় কথা বলবেন, যেরকম ভাষা ব্যবহার করবেন, সকলকে মেনে নিতে হবে। এটা তো আইসিকে বলেছেন, তিনি তার দলের নেতাদের, কর্মীদের বলে থাকেন এসব কথা। নেতা কর্মীদেরও মানে কুভাষায় কথা বলে থাকেন। আমরা মানে খারাপ লাগছে বলতে যে অনুব্রত মণ্ডলের মতন একজন বেশ দাপুটে চরিত্র, তার দাপটটা রাজনৈতিকভাবে থাকুক, নোংরা ভাষায় কেন থাকবে, এ কথা বলতেই খারাপ লাগছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ এই কথা খণ্ডন করেছেন এবং তার কথা সম্পূর্ণ বিরোধিতা করেছেন। কুণাল ঘোষ কি বলেছেন শুনে ফের আসছি আপনাদের কাছে। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে যে কথাগুলি বলেছেন বলে ফোনের অডিওটি সামনে এসছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
পার্টি তার নিন্দা করছে। ইতিমধ্যেই পার্টির তরফ থেকে প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলকে এই কথাগুলি তিনি বলেছেন অত্যন্ত আপত্তিকর। পার্টি অনুমোদন তো করেই না, পার্টি নিন্দা করছে এবং অনুব্রত মণ্ডলকে কড়া নির্দেশ পার্টি দিয়েছিল 4 ঘন্টার মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। তো উনি 4 ঘন্টার মধ্যেই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা, আর পুলিশ বা প্রশাসনের যে পার্টটা রয়েছে, যে তারা তাদের তরফে যে পদক্ষেপ, সে বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। কুণাল ঘোষের বক্তব্য খানিকটা দায় সারা হয়ে গেল না? এই রকম বক্তব্য ভাইরাল হওয়ার পর, এই রকম বক্তব্য প্রকাশ্যে আসার পর সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করে চিঠি দূরের কথা, সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করা উচিত। তৃণমূল কেন করতে পারছে না? মাইনাস অনুব্রত, তৃণমূল তো সেখানে ভালো রেজাল্ট করে দেখিয়েছে। তৃণমূল কংগ্রেসে অনুব্রত মণ্ডল কেন? কেউই অপরিহার্য না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ অপরিহার্য না। এবার এটা তৃণমূলকে বুঝতে হবে, বোঝাতে হবে। আজকে অনুব্রত মণ্ডলকে যদি সাসপেন্ড না করে, দল থেকে বহিষ্কার না করে ছেড়ে রাখা হয়, তাহলে তো আরো অনেকে সাহস পাবে। শুধু শাসক দলের না, বিরোধী দলের লোকেরাও তো এবার এই ভাষাতেই কথা বলবে পুলিশের সাথে। তাহলে পুলিশের কি কোনো মান সম্মান থাকবে না? পুলিশের বাড়িতে কি কোনো লোকজন নেই? তার মা, বউ ইত্যাদি তুলে কথা বলা যায়? আমি স্যালুট জানাই সেই পুলিশ অফিসারকে, লিটন হালদারকে, যিনি প্রত্যুত্তরে একটাও নোংরা কথা বলেননি। তিনিও পারতেন বলতে। যখন তার মাকে নিয়ে কুকথা বলছেন, যখন তার স্ত্রীকে নিয়ে কুকথা বলছেন, তখন লিটন হালদারও কিন্তু একই রকম রিয়াকশন দেখাতে পারতেন। আপনি হলে তো সেটাই করতাম। ঠান্ডা মাথায় তিনি কথা বলে গিয়েছেন এবং সম্মান জানিয়ে বলে গিয়েছেন। তারপরেও কিন্তু থামেননি অনুব্রত মণ্ডল, লাগাতার বলে চলেছেন। এর যদি সুবিচার তৃণমূল কংগ্রেস না করে, তৃণমূল কংগ্রেসকেই ভুগতে হবে। কারণ এই ধরনের নেতাদের বাড়বাড়ন্ত হবে। স্থানীয় নেতারা পুলিশকে গালমন্দ করবে। পুলিশ কি তৃণমূলের দলদাস নাকি? পুলিশ কি তৃণমূলের চাকর বাকর নাকি, যে পুলিশকে যে কেউ যে কোনো সময় ফোন তুলে গালাগাল করে দেবে আর পুলিশ সেটা হজম করে যাবে? লিটন হালদার তো সাহস দেখিয়ে রেকর্ডটা করেছেন এবং প্রকাশ করেছেন। আমি আবার অনুরোধ করব পুলিশ প্রশাসনের সকলের কাছে যে আপনাদের ফোনে কল রেকর্ডিং এর ব্যবস্থা রাখুন। যে দলের নেতাই আপনাদের সাথে এই ভাষায় কথা বলবে, ভাইরাল করুন। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে অনুষ্ঠানের শেষে, সেখানে হোয়াটসঅ্যাপ করে পাঠান। আমরা প্রকাশ করব, আমরা পাশে দাঁড়াবো। আমরা বাংলার পুলিশ প্রশাসনের পাশে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আর যেভাবে সংযম দেখিয়েছেন লিটন হালদার, তার কোনো তুলনা হয় না। আর তৃণমূল কংগ্রেস যেভাবে দায়সারা ভাবে কুণাল ঘোষ কথাগুলো বললেন, আমার তো দায়সারাই মনে হলো। কিন্তু আরো বেশি শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। ইমিডিয়েট দল থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। ইমিডিয়েট দল থেকে বহিষ্কার। কোথায় যাবেন? বিজেপিতে যাক। এইরকম আবর্জনা যদি বিজেপিতে যায় তো যাক, তবুও তৃণমূলের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আমি জানি না নেবেন কিনা। আজ রাত্রে আমরা একটা বিশেষ অনুষ্ঠান আনছি, দেখবেন আমরা সমীক্ষা করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ পেয়েছি। সেই অভিযোগগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বিস্তর অভিযোগ আছে নদিয়া জেলা নিয়ে, বিস্তর অভিযোগ আছে। আজ রাত ঠিক 8টায় এনকে ডিজিটালে আমরা কিন্তু সেইগুলোই তুলে ধরবো। আপনারা ভাবতে পারেন আমরা হঠাৎ তৃণমূল বিরোধী হয়ে গেলাম কেন? আমরা সবার বিরোধী, আমরা প্রতিষ্ঠান বিরোধী, আমরা তৃণমূলের বিরোধী, আমরা বিজেপির বিরোধী, বামেদের বিরোধী, আমরা কংগ্রেসের বিরোধী। আমরা শুধু আছি বাঙালির পক্ষে, বাংলার পক্ষে। তার জন্য যা যা করতে হয় আমরা করে যাচ্ছি, করে যাব। আপনাদের সমর্থন থাকুক আমাদের সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে। সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টায় এক্স ফ্যাক্টরে এনকে ডিজিটালের পর্দায়। নমস্কার।